হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, মাধ্যমিক এক্সামিনেশন 2025 ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের পরীক্ষা আজকে শেষ হয়েছে। তো তোমরা যারা এই কোশ্চেন পত্রটিতে উত্তর দিয়েছো বা পরীক্ষা দিয়েছো, তারা অবশ্যই কোশ্চেনগুলি ভালো করে মিলিয়ে দেখে নাও। আর যে সকল স্কুলে এখনও মাধ্যমিক টেস্ট এক্সামিনেশনের গণিত বিষয়ের পরীক্ষাটি হয়নি, তারা অবশ্যই এই প্রশ্নটি দেখে নাও, কারণ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক যে তোমাদের এই কোশ্চেনটি, সেটি থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, এই প্রশ্নপত্রে যে উত্তরগুলি আমি করে দিয়েছি বা আমার সেন্টারের যে অভিজ্ঞ শিক্ষক আছেন গণিত বিষয়ে, তিনি করে দিয়েছেন, তো সেগুলোই আমি টিক মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে। তো সেগুলি তোমরা ভালো করে দেখে তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো যে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এই চ্যানেলে তোমাদের দেওয়া আছে সাজেশনমূলক, তো সেগুলি তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের খুবই উপকারে আসবে। তো দেখো যে আমি এই প্রশ্নপত্রটি সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরছি যে উত্তরগুলি। প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1 × 6 আছে। তো প্রথম কোশ্চেনটি দেখো, যেটি এমসিকিউ আকারে তোমাদের এই কোশ্চেনে রাখা আছে। হ্যাঁ, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার। তো কষে বার করে উত্তরটি টিক চিহ্ন দেওয়া আছে। সিয়ের দাগের 5% হবে সঠিক উত্তর। 2-এর দাগেরটা দেখো, যেটি সঠিক উত্তর হবে। তোমরা এগুলি বার করে তৈরি করে নেবে, কষে দেখে পর সঠিক উত্তরটি আমাদের চিহ্নিত করা আছে। ডিএটি হচ্ছে সঠিক উত্তর 2-এর দাগের 3/5। তারপর দেখো 3-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনটি, এটি সঠিক উত্তর হবে বিএটি 120 ডিগ্রি। 4-এর দাগেরটি দেখো, 4-এর দাগেরটির যে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ 44 বর্গ সেমি। 5-এর দাগেরটি দেখো, 5-এর দাগেরটি সঠিক উত্তর হবে তোমার সি, কেমন, অপশান সি √3/2। 6-এর দাগেরটি সঠিক উত্তর হবে অপশান বি x + y = 19, কেমন। তো এবার দেখো যে শূন্যস্থান পূরণগুলি 2-এর দাগে আছে 5টি 1 × 5, সেগুলি দেখো করে দেওয়া হয়েছে সঠিক উত্তরগুলি। 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 729 হলে তাদের মধ্য সমানুপাতি 9 হবে। তারপর দেখো 2-এর দাগের যে শূন্যস্থান পূরণটি, সেটির উত্তর হবে 16। 3-এর দাগেরটি দেখো, যে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ড্যাশ সম্পর্ক বর্তমান থাকে, ওইটা ব্যস্তানুপাতিক হবে। তারপর দেখো যে জ্যামিতিক আকারে কোশ্চেনটি আছে তোমাদের 4-এর দাগে, সেটির সঠিক উত্তর হবে 70 ডিগ্রি, কেমন। আর 5-এর দাগেরটি দেখো সঠিক উত্তর হবে NX। তারপর দেখো 6-এর দাগেরটি সঠিক উত্তর হবে 0, কেমন। এবার দেখো 3-এর দাগের যে তোমাদের সত্য মিথ্যা আছে যে কোনো 5টি 1 × 5। তো দেখো সেই কোশ্চেনগুলি উত্তরগুলি করে দেওয়া হয়েছে সঠিক। প্রথম দেখো, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে, এটি মিথ্যা, কেমন। 2-এরটি হবে সত্য, 3-এরটি দেখো মিথ্যা, কেমন। এবার দেখো যে তোমাদের পরের কোশ্চেনটি আছে সত্য মিথ্যা নির্ণয়ের, সেটি দেখো এখানে যেটি 4-এর দাগের কোশ্চেনটি আছে, এটি হবে সত্য। 5-এর দাগেরটি হবে সত্য, আর 6-এর দাগেরটি হবে সত্য। তো এগুলি ছিল তোমাদের এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা নির্ণয়ের কোশ্চেন, সেগুলি দেখিয়ে দিয়েছি। বড় কোশ্চেনগুলি এরপর দেখো তোমাদের তুলে ধরছি, এগুলি তোমরা যারা পরীক্ষা দিয়েছো ভালো করে কষে দেখে নিয়ে উত্তরগুলি মিলিয়ে নেবে। আর যাদের পরীক্ষা হয়নি তারা অবশ্যই এগুলি তৈরি করে নাও, তাহলে যেহেতু সিলেবাস ভিত্তিক কোশ্চেন, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আকারে কোশ্চেনটির পরীক্ষা হয়েছে, তো তোমরা অবশ্যই এগুলিকে ফলো করলে কমন পেয়ে যাবে, কেমন। তাও দেখো প্রথমে যে 4-এর দাগে তোমাদের 2 × 10 20 আছে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও। স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা এগুলি বাড়িতে ভালো করে ওখান থেকে তৈরি করে নিলে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তো দেখো তারপর দেখো 5-এর দাগের যে কোশ্চেনগুলি আছে তোমাদের, পাটিগণিতমূলক যে কোশ্চেনগুলি আছে, 1 × 5 থাকবে, সেই কোশ্চেন দুটিও তোমাদের আমি দেখিয়ে দিলাম, কেমন। পরে দেখো যে এবার 6-এর দাগের কোশ্চেনটি তোমাদের আছে, সেই 6-এর দাগের কোশ্চেনটি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সমাধান করো আছে। তারপর দেখো দ্বিঘাত সমীকরণ আছে, এটি তোমরা ভালো করে করবে। সরল করো আছে দেখো 7-এর দাগের, 7-এর দাগের 2-এর দাগেরটা দেখো, তোমাদের চলের সঙ্গে যে ভেদের সম্পর্ক নির্ণয় সেটি দেওয়া আছে।
তারপর দেখো যে 8-এর দাগের কোশ্চেনগুলি আছে বীজগণিতমূলক, এখানে ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি, ভালো করে এই কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ, তোমরা তৈরি হয়ে গেছো দেখে নাও। হ্যাঁ, যেহেতু গুরুত্বপূর্ণ আকারে কোশ্চেনটি তৈরি করে পরীক্ষা হয়েছে স্কুলে অবশ্যই। পরে দেখো 9-এর দাগে যে উপপাদ্য দুটি দেওয়া আছে, এই দুটি উপপাদ্য থেকে অবশ্যই একটি তোমরাও কমন পেয়ে যাবে। তো ভালো করে উপপাদ্যগুলি তোমরা তৈরি করে নাও। হ্যাঁ, উপপাদ্যের যে প্রয়োগমূলকগুলো দেওয়া আছে দেখো, সেগুলিও ভালো করে তোমরা তৈরি করে নেবে। এবার দেখো যে সম্পাদ্যগুলি তোমাদের দেওয়া আছে, এদের দেখো 11-এর দাগের একটি 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, উহার কেন্দ্র থেকে 5 সেমি দূরে। হ্যাঁ, কোনো বিন্দু থেকে ওই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। তারপর 2-এর দাগেরটি একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, যার বাহুর দৈর্ঘ্য রুট 15 সেমি। এই রুট 15 সেমির মানটি বার করে দুটি বাহুর তারপর তোমরা করবে। এবার দেখো 12-এর দাগের যে তোমাদের প্রমাণ করে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলি ভালো করে তোমরা দেখে নাও। এগুলি তৈরি করে নিলে কমন পেয়ে যেতে পারো। আর যাদের পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই মিলিয়ে দেখে নাও ভালো করে। তারপর দেখো মান নির্ণয় আছে তোমাদের 2-এর দাগেরটা 12-র। 3-এর দাগে দেখো দেওয়া আছে। এবার দেখো যে 13-র দাগের যে দুটি কোশ্চেন আছে তোমাদের 1x5 একটি করতে হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে নাও, এই দুটি থেকে একটি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা পরীক্ষা দিয়েছো ভালো করে আরেকবার বাড়িতে দেখে নাও, এগুলি মিলিয়ে বড় কোশ্চেনের উত্তরগুলি করা হয়নি। হ্যাঁ, তোমাদের আমি কোশ্চেনগুলি তুলে ধরছি, যাদের পরীক্ষা হয়নি তাদের সুবিধার্থে আমি কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ আকারে। 14-র দাগের দেখো যে পরিমিতি থেকে কোশ্চেনগুলি দেওয়া আছে, এগুলি তোমরা ভালো করে দেখে নাও, তৈরি করে নাও ওখান থেকে। 15-র দাগে দেখো যে রাশিবিজ্ঞান থেকে তোমাদের কোশ্চেনগুলি দেওয়া হয়েছে 3টি, এগুলি ভালো করে তোমরা তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কেমন।